হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের আমার হোমস্টে ট্যুর দেব এবং আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো শিটংয়ের হোমস্টে, যেখানে আমরা ছিলাম, সানরাইজ 360। শিটং হলো পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত সুন্দর পাহাড়ি অঞ্চল, যা তার গ্রিনারি, অরেঞ্জ গার্ডেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। শিটংয়ের এই হোমস্টেগুলো আমাদের ট্যুরিস্টদের একটা গ্রামীণ পরিবেশে থাকার অভিজ্ঞতা দেয় এবং পাহাড়ের কোলে অবস্থিত এই হোমস্টেগুলো সত্যি প্রকৃতির মাঝে একান্তে থাকার সুযোগ দেয়। আমরা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যা শান্তি উপভোগ করি, আর কোনো কিছু বলার নেই। শিলংয়ে পৌঁছবার পর ব্যাগপত্র রেখে বাইরে বেরিয়ে পড়লাম ঘুরতে হোমস্টের বাইরে। এটা হোমস্টের ভিউটা দেখেই, মানে এই হোমস্টের বাইরে যে ভিউটা আছে এইটা দেখেই অমিত এটাকে চুজ করেছিল। আরও দুটো অপশান ছিল, বাট ও এটাকে চুজ করেছিল। বেসিক্যালি হোমস্টেতে খুব বেসিক জিনিসই থাকে, কিন্তু ওভারঅল অভিজ্ঞতা খুবই ভালো। রুমে ঢুকে যাওয়ার পর যেহেতু খিদে পেট চোচো করছিল, ইভিনিং স্ন্যাক্সে ওরা দিয়েছিল একটা পাহাড়ি ম্যাগি, চা, এবং বিকেলবেলা পড়ে গেছিলো বলে ভালোই ঠান্ডা ছিল। তো এই চা আর ম্যাগির কম্বোটা অসাধারণ ছিল। চতুর্দিক ঘুরে দেখে এই এক কাপ চা যখন চুমুকটা দিলাম, সারাদিনের এই ক্লান্তিটা, সেই সকালে ওঠার ক্লান্তিটা পুরো সার্থক মনে হলো। তো দুজনে বসে চপ 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 করে খেয়ে নিলাম। মনে হচ্ছে এই ম্যাগিটার টেস্টটা না আমি আর কোনো জায়গায় পাইনি। যাই হোক, এদের ম্যাগিটা খুবই ভালো ছিল। তো ম্যাগি খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, দেখে আবার আমরা রুমে চলে গেলাম, কেন কি বাইরে খুব ঠান্ডা ছিল। আর যত বিকেলবেলা পৌঁছেছিলাম, রুমে গিয়ে আমরা কলকাতা থেকে একটা দারুণ জিনিস কিনে নিয়ে গেছিলাম। ইয়েস, লুডো। এই লুডোটা খেলে আমাদের টাইম বেশ ভালোই কেটে গেল। একে খাওয়া ওকে খাওয়া করে দারুণ মজা হলো। তারপর খেলাধুলার শেষে হঠাৎ দেখি বাইরে গান শুনতে পাচ্ছি। কি হলো? গিয়ে দেখলাম ওদের কিছু ফেস্টিভ্যাল চলছিল, তাই ওরা সবাই এসে অনেক গ্রামে যাদের বাড়ি আছে, বাড়িতে গিয়ে গিয়ে ওরা গান নাচ সবই করছিল। আলোগুলো জ্বালাতে কি সুন্দর লাগছে না? পুরো হোমস্টের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। গান টান শুনে আমরা চলে গেলাম ডিনার করতে। যেহেতু পাহাড়ে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আমরাও তাড়াতাড়ি ডিনার করতে চলে গেলাম। ডিনারে ছিল, আমরা রুটি আর ভাতের মধ্যে চুজ করেছিলাম ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, স্যালাড ছিল, পাঁপড় আর চিকেন ছিল। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর কোয়ান্টিটি অনেকটা করে দিয়েছিল। যেটা বেঁচে গেছিলো আমরা ওটা এঁঠো করে নিইনি, ওটা ওদেরকে রিটার্ন করে দিয়েছি। চিকেনটা সত্যি খুব ভালো ছিল। কি দারুণ লাগছে গরম গরম ধোয়া ওঠা ভাত, ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে যখন ভাতটাকে ভালো করে মেখে ফার্স্ট বাইটটা নিলাম, ওফ, তৃপ্তি করে খেয়ে শুয়ে পড়লাম ঠান্ডার মধ্যে। পরের দিন সকালে উঠে এইরকম এক অপূর্ব দৃশ্য দেখলাম। আগের দিন রাতের দৃশ্যটা একরকম ছিল, সকালেরটা আরেক রকম। সকালবেলা ঠিক রুম থেকে পর্দা সরালে এই ভিউটা পাওয়া যায়। রুম থেকে ভিউটা দেখে তারপর বেরোলাম, বেরিয়ে চাটা খেলাম। খেয়ে আমরা ভাবলাম একটু ভিডিও করে নিই, সবার সাথে শেয়ার করব যে সকালবেলাটা কি সুন্দর লাগে। এই ফুলগুলোর জন্য অসাধারণ অসাধারণ, মানে আমি বলছি এখন, কিন্তু যা উপভোগ করেছি সেটা আমি কখনোই এখানে বলে বোঝাতে পারবো না। তারপর রেডি হয়ে গেলাম, হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। কেন কি আমাদের ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়তে হবে আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ব্রেকফাস্টে ছিল এই আলুর দমটা, এটাকে ওরা আলুর দম বলে, যেটাকে আমাদের আলুর তরকারি, আর সাথে ছিল এই পুরিটা। ভেতরটা দেখো বেশ অন্য রকম, লুচি নয়, বাট এখানে সব আটার বানানো হয়, ময়দা ইউজ করে না ওরা।
দারুণ খেতে ছিল, দারুণ। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন একটা বুদ্ধিস্ট টেম্পলের জন্য। এখান থেকে সাইট সিন করতে করতে আমরা পৌঁছবো পরের লোকেশন, সেটা হলো তাকদা। তাকদার ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।